একদিনের ছুটিতে দীঘা ঘুরতে গিয়ে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কী কী সাইট সিন করবেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এবং কত খরচ হবে সেটা আমি এই ভিডিওটিতে তুলে ধরব। সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আপনারা 11টার মধ্যে দীঘার হোটেলে চেক ইন করে নিন। দীঘাতে 300 টাকা থেকে শুরু করে 4 থেকে 5,000 টাকার মধ্যে বিভিন্ন টাইপের হোটেল পাওয়া যায়। তারপর আপনারা নিয়ার বাই ইটারিজে এরকম ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমি আমার একটি ভিডিওতে দীঘাতে কী কী খাবেন তা তুলে ধরেছি। এরপর ব্রেকফাস্ট করে একটু দীঘার সমুদ্রে গিয়ে নিজের শরীরটা ভাসিয়ে দিন। দীঘার সমুদ্রে আপনারা চানও করতে পারেন অথবা সমুদ্রে সৌন্দর্য উপভোগ করে নিন। এরপর হোটেলে ফিরে এসে লাঞ্চ করতে চলে যান। কোথায় কোথায় খাবেন তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা খেয়েছিলাম হোটেল নিমন্ত্রণে, অসাধারণ খাওয়া দাওয়া, একদম রিজনেবল প্রাইস। এরপর হোটেলে ফিরে এসে ভাত ঘুম দিয়ে চলে যান ঢেউসাগরে। ঢেউসাগর নিউ দীঘা থেকে 15 মিনিট, ওল্ড দীঘা থেকে 30 মিনিটের মতো টাইম লাগে। নিউ দীঘা থেকে যদি আপনারা অটো রিজার্ভ করেন পড়বে 80 থেকে 100 টাকা। আমি ঢেউসাগরটা সন্ধেবেলাতেই ঘোরার জন্য সাজেস্ট করব, কারণ সন্ধেবেলা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। আপনারা ঢেউসাগর গেট থেকে 10 টাকা এন্ট্রি টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করুন। তবে প্রথমে ভেতরে যাওয়ার সময় কিন্তু আপনারা টয় ট্রেন ইউজ করবেন না, টয় ট্রেনটা ফেরার পথে আসবেন। টয় ট্রেনে ফেরার পথে চার্জ নেবে 10 টাকা। ভেতরে বিভিন্ন ইটারিস রয়েছে, তবে ইটারিসগুলোতে খাবারের প্রাইস খুব বেশি, আমি বাইরে খেতেই সাজেস্ট করব। এবং ভেতরে বাচ্চাদের খুব সুন্দর পার্কও আছে। আমরা এই টয় ট্রেন রাইডটা ফেরার সময় খুব ভালো এনজয় করেছি। তাই ঢেউসাগরটা আপনারা দেখুন রাতেরবেলা কত সুন্দর লাগছে। আমি ঠিক রাতেরবেলা যাওয়ার জন্যই সাজেস্ট করব। এটি খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা অবধি, এন্ট্রি টিকিট 10 টাকা। এরপর আপনারা চলে আসুন ওল্ড দীঘার পার্কে। ওল্ড দীঘার পার্কে সন্ধেবেলা বসার আনন্দই আলাদা, এত সুন্দর সাজানো গোছানো যে এখান থেকে আপনাদের উঠতেই মন চাইবে না। এরপর পরের দিন সকাল সকাল 5টার মধ্যে ঘুম থেকে উঠে একটা অটো রিজার্ভ করে চলে যান দীঘার মোহনা। সেখানে উপভোগ করুন সূর্যোদয়। দীঘার মোহনাতে আসা যাওয়া এবং 1 ঘন্টার ওয়েটিং চার্জ মিলিয়ে অটো নেবে 300 টাকা। এরপর হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আপনারা বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে তালসারির উদ্দেশ্যে। তালসারি নিউ দীঘা থেকে যেতে সময় লাগবে মিনিট 30-এর মতো। যদি আপনারা শুধু তালসারি অমরাবতী পার্ক ঘুরতে যান তাহলে আপনাদের খরচ পড়বে 500 টাকা। তালসারির সৌন্দর্য অসাধারণ সুন্দর। এটা একটা নির্জন দ্বীপের মতো। এখানেও অনেক খাবারের দোকান আছে, চাইলে আপনারা এখানেও ব্রেকফাস্ট করতে পারেন। ভাটার সময় এখানে ছোট ছোট নৌকাতে করে আপনারা এই জলাশয়ে পার করে পৌঁছে যেতে পারেন ওপাশে নির্জন দ্বীপে। আর এখানকার সৌন্দর্য ভীষণ সুন্দর এবং দেখার মতো, মানে খুবই ফটোজেনিক। আমাদের এই নৌকা করে পার হতে খরচ হয়েছে 10 টাকা করে। চলুন উপভোগ করুন এখানে সৌন্দর্যটা। আমরা একটা 4 সিটার ট্যাক্সি হায়ার করেছিলাম ঘোরার জন্য। সেই দাদাটা খুবই ভালো ঘুরিয়েছে এবং খুবই অমায়িক ব্যবহার। তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম। 6297 633 695 ঠিক চলে এসছে। তালসারি থেকে 30 মিনিটের ডিস্টেন্সে চলে আসলাম উদয়পুর বিচ। উদয়পুর বিচ অসাধারণ সুন্দর, সাজানো গোছানো এবং এনজয় করার মতো। আপনারা অবশ্যই উদয়পুর বিচ ঘুরবেন।
উদয়পুর বিচ থেকে 15 মিনিটের ডিস্টেন্সে চলে আসলাম অমরাবতী পার্কে। টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। পার্কটি খুবই সুন্দর, এখানকার রোপওয়ের এক্সপিরিয়েন্স অসাধারণ। রোপওয়ে থেকে অমরাবতী পুরো পার্কের সৌন্দর্য দারুণভাবে আমরা উপভোগ করেছি। রোপওয়েতে 4 জনের জন্য আমাদের লেগেছে 250 টাকা। আপনারা আসলে এখানকার রোপওয়ে চড়ে এখানকার পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পার্কে বসে কিছুটা কোয়ালিটি টাইম উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। সেটি হলো অমরাবতীর খুব কাছে কাজলদিঘি পার্ক। তবে আমি কাজলদিঘি পার্কে আসার জন্য বলবো সন্ধেবেলার দিকে আপনারা আসবেন এবং সন্ধেবেলা এসে এখানকার টয় ট্রেন রাইড এবং বোটিংটা উপভোগ করবেন। এখান থেকে আরও 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে ঘুরে আসতে পারেন দীঘার কাজু গার্ডেন। দীঘার কাজু বাগানটা জাস্ট অসাধারণ। আমরা সকলেই জানি দীঘা কাজু বাদামের জন্য বিখ্যাত, তো এই স্পটটা কিন্তু মাস্ট ভিজিট স্পট। এই সবকটি স্পট ঘোরার জন্য সাধারণত গাড়ি ভাড়া পড়ে 1000 থেকে 1500 টাকার মধ্যে। তবে এটা সিজন টু সিজন ভ্যারি করে। আমি যে ড্রাইভার দাদার কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছি আপনারা তার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। সন্ধ্যাবেলায় চলে আসুন এই দীঘার মার্কেটে এবং দীঘার অসাধারণ সৌন্দর্য উপভোগ করুন এবং কেনাকাটা করুন নিজের প্রিয়জনের জন্য। এখানেই আমি আমার দীঘা ট্যুর প্ল্যানটা শেষ করছি।